দেখো বন্ধু, হোয়াটসঅ্যাপটা খুবই সেনসিটিভ জিনিস এবং খুবই পার্সোনাল একটা বিষয়। এই হোয়াটসঅ্যাপটাই হ্যাক হয়ে যায়। এই হোয়াটসঅ্যাপ হ্যাক হওয়ার থেকে বাঁচানোর তিনটে যে পন্থা, সো মেন যে পন্থা সে দুটো পন্থা নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে পন্থা সেটা হলো তোমাদের একটা কোড সেট করতে হবে। আমি দেখো বন্ধু, এই যে সেটিংটা করলাম, এই সেটিংটার জন্য তোমাদের অ্যাকাউন্ট কিন্তু কেউ হ্যাক করতে পারবে না বা অ্যাক্সেস নিতে পারবে না। তার জন্য কী করতে হবে, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তোমাদের এই যে থ্রি ডট আছে এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো বন্ধু, এইখানে যে সেটিং যে অপশনটা আছে এইখানে ক্লিক করবে। ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এইখানে গিয়ে এই যে অ্যাকাউন্ট যে সিস্টেমটা সেটিং, এইখানে গিয়ে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এরকম অপশন চলে আসবে। সো এইখানে মেন ফান্ডটা, এখানে কিন্তু সিকিউরিটি নোটিফিকেশন সব কিছু এনেবল করতে পারো, অথবা মেইন যে ফান্ডটা সেটা হলো টু স্টপ ভেরিফিকেশন। এখানে সেগুলোই ক্লিক করবে। যখনই ক্লিক করবে এরকম ইন্টারভিউ চলে আসবে। সো এইখানে গিয়ে টার্ন অফ আছে, এখানে গিয়ে তোমরা টার্ন অন করবে। তোমাদের টার্ন অফ করা থাকবে, তোমরা অন করবে। আমার টার্ন অন করা আছে যে জন্য অফ বলছে। সো এটা হয়ে গেল। তারপর অটোমেটিকলি কোনো জিনিস কেউ একটা লিঙ্ক পাঠিয়ে দিল, একটা অ্যাপ্লিকেশনস পাঠিয়ে দিল, সেটা অটোমেটিক যেন ডাউনলোড না হয়ে যায় তার জন্য তোমাদের এই যে স্টোরেজ অ্যান্ড ডাটা যে অপশনটা আছে এইখানে ক্লিক করতে হবে। যখনই ক্লিক করবে এরকম ইন্টারফেস চলে আসবে। সো এইখানে গিয়ে তোমাদের কিন্তু এটা অফ করতে হবে। অফ কোথায় করতে হবে দেখিয়ে দিচ্ছি। এইখানে গিয়ে তোমাদের অফ করতে হবে। তো সিম্পলভাবে ক্লিক করে নিচ্ছি। তো এইখানে গিয়ে আমাদের একটা অপশন অন করা আছে ফটোস, তো আমরা এটা বন্ধ করে দেবো। সিম্পলভাবে ওকে করে দিলাম। তারপর নিচের দিকে যে হোয়েন কানেক্ট, এই যে এখানে আছে ওয়াইফাই যদি অন থাকে কিন্তু সব কিছু অটোমেটিক ডাউনলোড হবে। আমরা এগুলো বন্ধ করে দেবো। তার মানে কি হবে, কোনো রকম কিছু যদি আমাদের কাছে পাঠায় অটোমেটিকলি যেন আমাদের কাছে ডাউনলোড হয়ে সেই অ্যাক্সেসটা ওরা নিতে না পারে। তো এখান থেকে কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছ, কোনটা থেকে কত গিয়ে আছে সব কিছু এখানে পিডিএফ যা আছে সব এখান থেকে শো হবে। সো আশা করি সম্পূর্ণ বোঝাতে পেরেছি। এরপরে যদি কোনো কনফিউশনস থাকে তো অবশ্যই জানাবে। আর যেটা না বললেই নয়, চ্যানেল থেকে ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে রাখবে।